প্রায় 4000 বছর আগে আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে বর্তমানে ইয়েমেন দেশে বাস করত আদ জাতি নামক এক প্রাচীন গোষ্ঠী। নূহ আলাইহিসসালামের যুগের পর আদ জাতি তাদের ধ্বংসের দিকে ধাবিত হয়। সাদ্দাত ছিল তাদের এক অতি গর্বিত এবং অহংকারী রাজা। আদ জাতির শাসক হিসাবে সাদ্দাত রাজত্ব করতেন। সাদ্দাত ছিলেন ইয়েমেনের একজন অত্যাচারী রাজা। তার পিতা বা পূর্বসূরীরা আদ জাতির শাসক ছিলেন। তারা ছিলেন খুবই শক্তিশালী। সেই হিসাবে সাদ্দাত হয়ে ওঠেন অত্যন্ত অহংকারী, শক্তিশালী এবং অত্যাচারী শাসক। তার আমলের নবী হযরত হুদ আলাইহিসসালাম তাকে আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। তখন সে বলল, ঈমান আনলে এর বদলে সে কি লাভ করবে? নবী হুদ আলাইহিসসালাম বললেন, পরকালে তাকে পরম শান্তির স্থান জান্নাত দেওয়া হবে। এরপর হুদ আলাইহিসসালাম তার কাছে জান্নাতের নিয়ামত ও সুখ শান্তির বিবরণ দিতে থাকে। কিন্তু তখন সে দাম্ভিকতা দেখিয়ে বলল, সে নিজেই তো এমন একটি জান্নাত বানাতে পারে। পরকালে কেন, দুনিয়াতে বসেই সে তৈরি জান্নাত বেহেশতে পরকালের সুখ শান্তি ভোগ করবে। তার অহংকার এতটাই বেড়ে যায় যে একসময় নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করলো। সাদ্দাত বিশ্বাস করত যে পৃথিবীতে কোনো কিছুই তার জন্য অসাধ্য নয়, এমনকি আল্লাহর সৃষ্ট বেহেশত বা স্বর্গ তৈরিও। এই অহংকারের কারণে সাদ্দাত এক অসাধারণ কাজ করার পরিকল্পনা করল, পৃথিবীতে তার নিজস্ব বেহেশত তৈরি করার। সাদ্দাত তার পৃথিবীকালীন বেহেশত তৈরি করার জন্য তার নিজস্ব মিস্ত্রি ও কর্মচারীদের নির্দেশ দিলেন। ঐতিহ্যগতভাবে সাদ্দাত নিজে একজন অত্যন্ত ক্ষমতাশালী রাজা ছিল এবং তার কাছে অনেক নির্মাণশিল্পী, স্থপতি, মিস্ত্রি, কৃষক এবং অন্যান্য কর্মচারী ছিল। তিনি তাদেরকে নির্দেশ দিলেন যাতে তারা একটি বাগান বা প্রাসাদ নির্মাণ করবে, যেটি আল্লাহর বেহেশতকে হার মানাবে। এরপর প্রায় 120 একর বা এরও বেশি জমির উপর 40 গজ নিচে থেকে মরমর পাথর দ্বারা তার প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো। এর উপর স্বর্ণ ও রৌপ্য নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়। সোনা ও রূপার দ্বারা অপূর্ব গাছ ও ফল তৈরি করা হলো। মণিমুক্তা ও হীরা জহরতের তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল এবং সেখানে নহরও খনন করেন। অর্থের যোগান দিতে মানুষের ব্যবহার্য স্বর্ণরূপা লুণ্ঠন করে তার প্রাসাদ সজ্জিত করেন। কয়েক বছর প্রচেষ্টার পর তার পৃথিবীকালীন জান্নাত তৈরি করেন। সাদ্দাত পৃথিবীতে এমন প্রাসাদ নির্মাণ করেছিল, পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিনই তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি। নির্মাণ কাজ শেষ হলে সাদ্দাত বেহেশতের দরজা দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হলো। প্রাসাদটির 3000 গজ সামনে এসে তার বাহিনী অবস্থান নিল। এমন সময় অদ্ভুত এক হরিণের দিকে সাদ্দাতের নজর পড়ল। দেখে মনে হচ্ছিল পা দুটো রূপার, শিং দুটো সোনার আর চোখ ইয়াকুত পাথরের। সাদ্দাতের শিকারের নিশা ছিল। বাহিনীকে থামতে বলে নিজেই রওনা দিল হরিণটি ধরবার জন্য। কিন্তু হরিণের দেখা আর মেলেনি। এক বিশাল বড় ঘোড়ার উপর এক ব্যক্তি বসা অবস্থায় তার পথ আটক করে দাঁড়ালো। যখনই সাদ্দাত তার বাহিনীর কাছ থেকে সরে এলো, সেই ঘোড়াওয়ালা বললেন, এই সুরম্য বড় প্রাসাদ কি তোমাকে নিরাপদ বা বাঁচিয়ে রাখতে পারবে? সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাত বলল, তুমি এখানে কি চাও? মালাকুল মউত বলল, এখনো বুঝনি, আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্ফল চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করে চলে যেতে হবে। সাদ্দাত বলল, আমাকে অন্তত একবার আমার পরম সাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ, এখনই তোমার জান কবজ করতে হবে। সাদ্দাত বলল, তাহলে ঘোড়া থেকে নামি আমি। মালাকুল মউত বলল, না, ঘোড়াতে থাকা অবস্থায় তোমার জান কবজ করতে হবে আমার। সাদ্দাত এক পা মাটিতে রাখতে গেল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগে আজরাইল আলাইহিসসালাম দেহপিঞ্জর থেকে আত্মা বের করে নিলেন। আর জিবরাইল আলাইহিসসালাম এক প্রচণ্ড শব্দ করলেন, তাতে মারা গেল উপস্থিত সকল সেনাবাহিনী। আর অসংখ্য ফেরেশতা এসে ধ্বংস করে দিয়ে গেল দুনিয়ার বেহেশত। পড়ে রইল ধ্বংসস্তূপ। আল্লাহ তাআলা অহংকার বা দাম্ভিকতাকে পছন্দ করেন না এবং এটিকে উম্মুল আমরাজ বা সকল পাপের জননী হিসাবে ধরা হয়। যারা অহংকার করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত রেখেছেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, গৌরব আমার পোশাক এবং অহংকার আমার চাদর। যে এগুলো কেড়ে নিতে চায় আমি তাকে ধ্বংস করে দেই।